আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাইতে যেতেছি। আজকে আমরা ক্লাস করব কাপিতল দিশার সাথে, অর্থাৎ প্রাথমিক পড়াশোনার সবচেয়ে জটিল এবং সবচেয়ে ক্রিটিক্যাল যে অধ্যায়টা যেটাকে ধরা হয় সেটা হচ্ছে কাপিতল দিশার সাথে। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারের কুইজগুলো খুবই জটিল টাইপের, যেগুলো বুঝতে একটু সময় লাগে। তারপরও আমি আপনাদের জন্য আজকে এই ক্লাসটা অনেক সহজভাবে উপস্থাপন করব, যাতে করে আপনারা কুইজগুলোকে খুব দ্রুত চিনতে পারেন এবং সেগুলো অ্যান্সার করতে পারেন। এবং আজকের এই ক্লাস শুরু করার আগে আমাদের সাথে একজন স্টুডেন্ট আছেন, আমাদের গ্রুপের সিনিয়র আপু, যিনি কিনা আজকে পাতেন্তে থিওরি পরীক্ষা পাশ করছেন, এবং তার পাতেন্তে পাওয়ার এই গল্পটা অনেক অনেক মজার এবং ইন্টারেস্টিং। তাদের পরিবারের চারজন চারজন ব্যক্তি আমাদের সাথে পড়াশোনা করেন। তার হাজবেন্ড, তিনি এবং তার দুই মেয়ে আমাদের সাথে একই সাথে পড়াশোনা করতেছেন। সো মজার ব্যাপার হচ্ছে, তিনি তার ফ্যামিলি সবার আগে, তাদের মেয়েদের আগেও তিনি প্রাথমিক পরীক্ষা পাশ করছেন। তো অনেক মজার একটা গল্প আমরা শুনবো, তার কাছ থেকে অভিজ্ঞতা নিব যে একজন মেয়ে, একজন গৃহিণী কতটুকু অ্যাক্টিভ হইলে, কতটুকু প্রচেষ্টা থাকলে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারে প্রাথমিক পড়াশোনায়। এবং সে কোনো বাধাকেই সে মানে সব বাধাকে অতিক্রম করে তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন। তো আজকের যে ক্লাস সেটা হচ্ছে কাপিতল দিশা সেতে 17 নম্বর অধ্যায়। তো এই অধ্যায় আমাদের গ্রুপ পি এর জন্য, যারা পি গ্রুপ ফলো করেন তাদের জন্য। মূলত এই চ্যাপ্টারে আলোচনা করে ক্যারেজওয়ে বাধা, ত্রিভুজ মোবাইলের ব্যবহার। যখন আপনি রাস্তায় গাড়ি চালাবেন, হাইওয়ে বা শহরের ভিতরে, তখন অনেক রকমের প্রবলেম ফেস করতে পারেন। গাড়ি নষ্ট হইতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, বা আউটোস্ট্রাদা হাইওয়ে গাড়িগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। পাশাপাশি আমরা আপনাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে এভরিডে ক্লাস করাইতেছি। এবং আমাদের এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসই অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার জীবনে চলার জন্য প্রত্যেকটা লিসনই আপনাদের কাজে লাগবে। আর এক একটা অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন পরীক্ষা আসবে, কিন্তু চলার জন্য প্রত্যেকটা বিষয় আপনার কাজে লাগবে। এজন্য প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে। আর আমাদের জিসান বাংলা অ্যাপে আপনারা যখন পড়তে যাবেন, এই 17 নম্বর অধ্যায় বা যেটা কাপিতল জিসান সাথে আমি বলতেছিলাম, এইটা 25, 26 এবং 27, এই তিনটা অধ্যায় আপনারা পাইবেন, 25, 26 এবং 27-এ। সেক্ষেত্রে আমাদের রেগুলার যে কার্যক্রম আপনারা দেখেন, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল ক্লাস, সপ্তাহে 7 দিন আপনাদের জন্য আমরা ক্লাস করাই। এবং 7 দিনে প্রায় 12টা লাইভ ক্লাস করানো হয়। যারা পাতেন্তে নিতে ইচ্ছুক, যারা শিখতে ইচ্ছুক, তাদের জন্য এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে সপ্তাহে 7 দিন অনর্গল ক্লাস করানো হয়। এবং আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের জিসান বাংলা অ্যাপ আপনাদেরকে দেওয়া হয়েছে পড়াশোনা করতে। এবং প্রতিদিন জুম ক্লাসে হাইকে আপনারা ক্লাস করতে পারবেন, অথবা ওই ক্লাসের ভিডিও রেকর্ড গুলো ঘরে বসে দেখে কোর্স শেষ করতে পারবেন। এবং অনেক মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে, আপনারাও তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং মেয়েদের গ্রুপ থেকে যারা পড়াশোনা করেন, মাসাল্লাহ সবাই খুব ভালোভাবে পড়তেছেন এবং ভালো রেজাল্ট করতেছেন। আজকে কনিকা আক্তার, যিনি পাশ করছেন ইতালির লিভর্নো শহর থেকে, আপুর জন্য অনেক শুভকামনা। তিনি তার স্বপ্নের প্রথম ধাপে পার করছেন। থিওরি পরীক্ষা পাশ করা অনেক কঠিন একটা বিষয়, যিনি সেই বিষয়টাকে অতিক্রম করতে পারছে আলহামদুলিল্লাহ, এবং পাতেন্দ্র বি অর্জন করতে পারছে। আমরা তার কাছ থেকে তার পাতেন্দ্র পাওয়ার এই গল্প শুনবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা যারা এখানে পড়াশোনা করেন, আপনারা জানেন এবং আপনারা দেখতেছেন যে প্রতিদিন আমাদের স্কুল থেকে সবাই পাতেন্দ্র পরীক্ষা পাশ করতেছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছে। অর্থাৎ এরকম না যে আমরা পড়াইতেছি, কেউ পাশ করবে কি করবে না আমরা জানি না। আসলে আমাদের স্কুল থেকে প্রতিদিনই পাশ করে। আর নতুন যে ব্যাচ চালু হয়েছে এস গ্রুপের ক্লাস শুরু হয় গতকালকে, গত 24 তারিখ। এবং আগামী 30 তারিখ পর্যন্ত এই গ্রুপে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এবং এরপরে আর কোনো সুযোগ থাকবে না। এরপরে সুযোগ থাকবে আগামী 30-এ অথবা আগস্টে, 1ম তারিখ থেকে আমাদের নতুন একটা বেচ চালু হতে পারে, মেবি এখন আমি শিওর না। সো 1 মাস পরে আমাদের একটা বেচ চালু হবে। এর মধ্যে আর কোনো বেচ আমরা নিব না। আর কোর্স ফি সবার জন্য সমান থাকবে, যেমনটা আপনাদের জন্য আর অন্যদের জন্য, কারণ আমাদের স্কুলে রেগুলার যে ক্লাসগুলো করানো হয়, সেই ক্লাসের রুটিন শিডিউল সবসময় একরকম এবং কোয়ালিটি একরকম। সো নো ডিসকাউন্ট, নো অফার, অনলি পড়াশোনা। শুধু পড়াশোনা করবেন, স্টাডি করবেন, এবং আপনাদের জন্য আমরা 5টা ওয়েতে পড়াবো, যেমনটা করে আসতেছি সবার জন্য। সো চেষ্টা করবেন, পড়াশোনা করবেন, আমরা আপনাকে গাইড করব, সাহায্য করব, সহযোগিতা করব, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আজকের যে আলোচনা আমরা করতে যাব, ত্রিভুজ মোবাইল নিয়ে আলোচনা করব, জ্যাকেট নিয়ে আলোচনা করবো। এগুলো আলোচনা যাওয়ার আগে আমাদের অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। আমরা আজকে জানবো ওই আপুর অনুভূতি, পাদেন্তে পরীক্ষা পাশ করার অনুভূতি, এবং তার উদ্দেশ্য এবং তার লক্ষ্য। কনিকা আক্তার, আপনি কি লাইভে আছেন এই মুহূর্তে? জি ভাইয়া আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা অনেক খুশি আপনার এই সুন্দর রেজাল্টে। আপনি আমাকে সকালবেলা ফোন দিয়েছেন যে আপনি থিওরি পরীক্ষা পাশ করছেন, তখনই আমি অনেক খুশি হয়েছি যে ভোরবেলায় একটা ভালো খবর পাইছি, একজন স্টুডেন্ট পাশ করছেন। এবং যখন মেয়েরা পাশ করে আমি বেশি খুশি হই, কারণ আপনার অনেক বাধা অতিক্রম করে আমাদের সাথে পড়েন, অনেক বাধা, অনেক বাধা।
তো এই বাধা অতিক্রম করে যখন কেউ পাশ করে, সেটা একার আনন্দ না, আমাদের পুরো এই পরিবারের আনন্দ, পুরো জিসান বাংলা পরিবারে যারা যুক্ত আছেন সবার জন্য। আমরা আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই, সরাসরি আপনার কাছ থেকে। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। আহ, ভাইয়া, আজকে তো আমি অনেক অনেক খুশি, যেটা মানে বাসায় বোঝানো যাবে না, অনেক খুশি আমি। ইনশাল্লাহ। ভাইয়া, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া, তারপরে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি না হলে এটা কখনোই সম্ভব হইতো না, সত্যি কথা যেটা। আমি তো সাহসই পাইতাম না যে আপনি না থাকলে এটা সম্ভবই হতো না, কোনোভাবেই না। ইনশাল্লাহ আপু। আপনার কাছ থেকে আমরা আজকে কিছু বিষয় জানতে চাইবো, যে আপনি একজন গৃহিণী, একজন মা, এবং আপনার সাথে আপনার পরিবারের সবাই আমাদের সাথে পড়াশোনা করে, পুরো পরিবারটা আমাদের সাথে জি। পড়াশোনা করতেছেন। আপনার দুইটা মেয়ে পড়াশোনা করতেছে, ওদের আগে আপনি পরীক্ষা দিলেন এবং পাশ করলেন। তো আপনার কাছে আমরা যে বিষয়টা জানবো সবার আগে, একজন গৃহিণী হিসেবে ইতালিতে পাতেন্তারা কতটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে পড়াশোনা করলে আপনার মতো এতগুলো বাধা, এতগুলো রেসপন্সাবিলি বা এতগুলো দায়িত্ব পালন করে কিভাবে পাশ করা যায়, যদি একটু বলতেন আপনার মতামত। ভাইয়া, বিদেশের লাইফে পাতেন্তাটা আসলে অনেক দরকার। তো আমার হাজবেন্ড তো নিতে পারে না এখনো, হয়তো কাজের চাপে বা যেভাবে হোক নিতে পারে না, তো আমাকে বলছে এখন নিতে। আমি সাহস পাইনি প্রথমে, কিন্তু ও আমাকে অনেক ইন্সপায়ার করছে যে তুমি পারবা পারবা, চেষ্টা করো। তারপরে যাই হোক, আমি প্রথমে আমার মেয়েদেরকে ভর্তি করেছি আপনার এখানে। আমি পড়ালেখার উদ্দেশ্যে আসলে ভর্তি হই নাই, আমি ওদের পাশাপাশি ছিলাম। তো আমি আপনাকে বলছিলাম, ভাই আমি কি পারবো? আপনি বলছেন হ্যাঁ আপু পারবেন, আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। তারপর যাই হোক, আপনার কথা মতোই আমি চেষ্টা করলাম। আপনি যেভাবে বলছেন ঠিক ওইভাবেই আমি শুনছি। আপনি প্রথমে বলছেন যে আপু, শব্দার্থ গুলা নোট করতে হবে, ফটোকপি করতে হবে। আমি ঠিক ওগুলাই করছি, আমার হাজবেন্ড সবকিছু আমাকে রেডি করে দিচ্ছে, ফটোকপি করে এনে দিচ্ছে। তারপরে যে সিনিয়র গুলো 1 থেকে 10 কাপিতুলের যে সিনিয়র গুলো আপনি বলছেন, এগুলো ফটোকপি করে, যেখানে মানে আমি কাজ করি বেশিরভাগ সময় সময় কাটাই, ওখানে রেখে দিতে বলছেন। তো আমি ওইগুলো আমি ফটোকপি করে আমার কিচেনের ওয়ালে আমি ওগুলা ঝুলাই রাখছি। যদি দেখতে চান আমি ছবি উঠায় পাঠাবো, পরে দেখেন। আমি সবকিছুই আপনার কথা মতোই করছি, চেষ্টা করছি, আগ্রহ ছিল আমার অনেক যে আমাকে এটা করতে হবে। তো আমি ভাইয়া এটা বিশ্বাস করি যে আগ্রহ থাকলে সবাই পারবে। আমার মেয়েরা যদি আমার মতো আগ্রহ করতো, ওরা আরো আগেই পেয়ে যেত, কিন্তু ওরা ওইটা করে নাই। আমি বললে বলে আম্মু তুমি তো অনেক পড়ো, তো দেখি তুমি আগে পাও কিনা, এটা বলে। তো এখন আমি পাইছি, এখন আমি ওদেরকে বলতে পারবো যে আমার মতো চেষ্টা করলে তোমরাও পারবা। ভাই আমি তো অনেক অনেক চেষ্টা করছি, যে প্রথম দিকে আমি আপনার ভিডিওগুলো অনেক দেখতাম। আপনার এক একটা ভিডিও মনে হয় আমার 5-6 বারেরও বেশি দেখা হয়ে গেছে। আমি যখনই সময় পেতাম ভিডিও দেখতাম। এমনকি আমি তো শেষ বেলায় ঘুম, মানে শেষ রাতে ঘুম থেকে উঠা যায়, উঠা তাহাজ্জুদ পড়ি, ফজর পড়ি। তারপরে ওরা দেখা গেছে স্কুলে যাওয়ার জন্য 7টার দিকে উঠে ঘুম থেকে। তো ওরা ওঠার আগেই আপনার একটা ভিডিও আমার দেখা হয়ে যেত। অনেক সময় ওরা উঠা দেখতো যে আমি ভিডিও দেখতেছি কিচেনে বসে বসে। তখন নুসরাত বলতো, নুসরাতকে তো চেনে, নুসরাত বলতো আম্মু তুমি এত সকালবেলা পড়তেছো, এটা বলতো আমাকে। আমি বলতাম যে না, এই সময়টা আমার জন্য ফ্রি সময়, এই সময় পড়লে আমি পারবো, নিরিবিলি আমি করতে পারি, এজন্য আমি এই সময় পড়ি। মাশাআল্লাহ, চেষ্টা করলে মানুষ পারে, আপনি সেটা প্রমাণ করে দেখাইতে পারছেন। আর জি ভাইয়া। আপনার এই প্রচেষ্টা আজকে একটা এজেম্পি হয়ে গেছে, যে মেয়েদের আগে মা চাইলে পারে। আমরা এরকম অনেক ঘটনা শুনি না বাংলাদেশে, যে মেয়েদের সাথে বা সন্তানের সাথে মা বাবা পরীক্ষা দিয়ে পাশ করে মেট্রিক পরীক্ষায়। তো আপনি প্রচেষ্টা করছেন, চেষ্টা করছেন, এবং একটা এজেম্পি হয়েছেন, অনেক বড় একটা এজেম্পিও সবার জন্য। তো আপনার কাছ থেকে আসলে জানতে চাই আরেকটা বিষয়, যে বাসায় আসলে কিভাবে পড়াশোনা করা উচিত, একজন মেয়ের কোন কোন দিকগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত, বা আমাদের স্কুলের নিয়মগুলো কিভাবে ফলো করা উচিত, যদি আপনি একটু বলতেন। ভাই আসলে কি, এক একজনের পড়ালেখার ধরন এক এক রকম। যেমন আমার একদিকে আছে বয়সের দিকটা, একটা আছে যে আমি এখন অনেক কিছু পড়লে মনে রাখতে পারি না। তো আমার বেশি বেশি ভিডিও গুলা দেখতে হচ্ছে, বেশি বেশি পড়তে হচ্ছে। আবার অনেকে দেখা গেছে কম পড়েও পারে। তো এটা অনেকের অনেক রকম আর কি, এক একজনের দক্ষতা এক এক রকম। তো আমি আপনি যেভাবে বলছেন শব্দার্থ গুলা নোট করতে, ওগুলা তারপরে এই কুইজ ক্লাস আমি একটা আলাদা খাতা রাখছি, কুইজ করার সময় যেটা ইম্পর্টেন্ট ছিল ওটা লিখে রাখছি। তারপরে
আপনি যে ইস্তেদা গুলা পাঠাইতেন, রিয়েল ইস্তেদা গুলা ওগুলা করতাম, কইরা আবার আপনাকে পাঠাইতাম। সবকিছুই মানে করতাম, চেষ্টা করতাম আমি, আপনি যা যা বলতেন ওগুলা মানার চেষ্টা করতাম। আমার মেয়েরাই তো করে না, আপনি যে ইস্তেদা গুলা পাঠান ওরা প্রতিদিন ওটা করে না, আমি করতাম। আমি যেদিন পাঠাইতেন আপনি ওদিন না পারলেও 2 দিন পরে হলে আপনাকে কইরে পাঠাইতাম। আর আপনিও বিরক্ত হইতেন না যে পাঠাইলে আপনি আবার এগুলো অ্যান্সার পাঠাইতেন। আপনি এটা বিরক্ত হইতেন না যে আমি 2 দিন আগে পাঠাইছি, আপু এখন আমাকে এই 2 দিন পরে পাঠাইছে, আপনি এটা কখনই বিরক্ত হইতেন না। তারপর যে কোনো কুইজ আমি না বুঝলে আপনাকে পাঠাইতাম, যে কোনো টাইমে, সকাল হোক রাত হোক, আপনি সাথে সাথে ওইটা অ্যান্সার দিতেন। তো ভাইয়া যারা আছে জুনিয়র, তারা যদি আপনার কথা মতো করে সবাই পাবে, হতাশা হওয়ার কিছু নাই। তোর হয়তো সময় বেশি লাগে, কেউ কম লাগে, আমার সময় একটু বেশি লাগছে। আলহামদুলিল্লাহ, তারপর আপনি আপনার লক্ষ্যে পৌঁছে আসছেন। লিখিত তোমার নাম কি, ফলে পরিচয়। আমাদের সময় লাগলো, আপনি এক চান্সে পাস করছেন, এরকম হয়তো 2 বার পরীক্ষা দিয়েছেন। তো এটা অনেক জি আনন্দের ভাই। ছিল আপু। এবং আপনার কাছে আরেকটা পরামর্শ চাইবো, যারা ব্যাডে গ্রুপের স্টুডেন্ট, পরীক্ষার্থী স্টুডেন্ট, আপনাদের সিনিয়র আপুরা, তাদের জন্য যদি কিছু পরামর্শ দিতেন, এই এই স্টেজে এসে তাদের কি করা উচিত, শেষ স্টেজে। যে ব্যাড গ্রুপের আপুরা তো সবাই ভালো, ওদের অনেক ভালো। ওরা যেভাবে পড়তেছে সেভাবে যদি লেগে থাকে তাহলে সমস্যা হবে না। আর যদি আহ মানে গ্যাপ দেয় তাহলে দেখা গেছে আমরা এক না পড়ি, 2-3 দিন না পড়লে ভুলে যাই ভাইয়া। কিন্তু এটার সাথে লেগে থাকতে হবে, সব সময় কুইজ করতে হবে, কুইজ প্র্যাকটিস করতে হবে এখন বেশি করে। এখন তো আর ভিডিও দেখার কিছু না, ভিডিও তো যা দেখার আগেই দেখে ফেলছে। এখন হলো কুইজ গুলো ক্যাপিতুলো বাই ক্যাপিতুলো অথবা সিমিলাসিওনে আপনি যে অ্যাপটা রাখছেন ওইখানে 61টা স্কেদা আছে ভাইয়া। ওই স্কেদা গুলো তো আমার না হলে 4-5 বার রিভিশন হয়ে গেছে অলরেডি, তো ওইখান থেকেই আসে এগুলো। তারপরে আপনি যে ক্যাপিতুলো বাই ক্যাপিতুলো করে রাখছেন ওগুলাও অনেকই হেল্পফুল। আপনার থ্যাংক ইউ, অ্যাপটা অনেক অনেক হেল্পফুল, অনেক থ্যাংক ইউ, সহজ। থ্যাংক ইউ। আজকের এই আনন্দের দিনে আমরা অনেক খুশি। আপনার রেজাল্ট, আপনার এই যে এক্সপিরিয়েন্স, সাফল্য লাভের পিছনে যে গল্পটা আছে, এই গল্পটা আসলে অনেক বড় একটা গল্প। একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা সময়ে পড়াশোনা করা এবং সাকসেস অর্জন করা, শুধু পড়াশোনা করলেই হবে না। সাকসেস হচ্ছে আপনার পড়াশোনার ফাইনাল রেজাল্ট, যেটা আপনি করতে পারছেন। তো আপনার জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া থাকবে। আজকে এই মুহূর্তে যারা আপনারা লাইভে আছেন, আপনারা কণিকা আপুকে উইশ করতে পারেন তার পরবর্তী স্টেপের জন্য। এবং আপনাদের জন্য এই দিনটা অপেক্ষা করতেছে, যে দিনটা আপনারাও সফলতা অর্জন করবেন। এই মুহূর্তে যারা সিনিয়র গ্রুপ থেকে আছেন, বেডদের গ্রুপ এবং প্রমোস গ্রুপ থেকে, আপনারা প্রথমেই আপুকে উইশ করতে পারেন। অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা আপু। কবিতা। আগুরি কংগ্রাচুলেশন আপু, আগুরি কণিকা আপু। আপু, আগুরি। আগুরি আপু। আগুরি আগুরি আপু। আগুরি নতুন আগুরি আপুরে আগুরি। থ্যাঙ্কস ভাইয়ারা, আপুরা। Aguri, Amu, proud of you. থ্যাঙ্কস। আপুর জন্য লইল শুভ কামনা। জি ভাইয়া, দোয়া করবেন, Aguri, Apu. আপনারাও পারবেন। থ্যাংক ইউ আপু। দোয়া করেন আমাদের জন্য আপু। আপুর চেষ্টা ইনশাল্লাহ আপু, সফল হয়েছে, আপনি আপুর তো জন্য অনেক ভালো, অনেক অনেক পারবেন শুভকামনা। ইনশাল্লাহ। আপু, আমরাও যেন আপনাদের Aguri, মতো Apu. এরকম পাশ করতে পারি, দোয়া করেন। আপনার জন্য শুভকামনা রইল। জি ভাইয়া, ইনশাল্লাহ পারবেন। জি, বাকিরা উইশ করতে পারেন, আপনারা যারা কথা বলতে আগ্রহী আপু wish করতে অভিনন্দন কণিকা আপু। থ্যাংক ইউ রাকিব ভাইয়া। জি, ভাইয়া আমি বাকিরা। অনেক টেনশনে ছিলাম, আমি তো আগামী মাসে দেশে যাব। তো আমি ভাবছি যে আমি যে পড়লাম এখন যদি পরীক্ষাটা শেষ করে না যেতে পারি আমি তো আস্তে আস্তে ভুলেই যাব সব আবার। তো আমি পাশ করছি, অনেক খুশি হয়েছে যে আমি পরীক্ষাটা সেরে যেতে পারতাছি। ভেরি গুড, ভেরি গুড। বাকিরা আপনারা যারা উইশ করতে চান উইশ করতে পারেন। না, আপু যে পরীক্ষা দিয়েছে কুইজ, কুইজের সময় যে আমরা এখন পড়াইতেছে এ স্যারে, এরকম সিনিয়রলি আসেনি, না শুধু খালি কুইজ আসে, এটা জানার জন্য। না ভাইয়া, সিনিয়ালে যেগুলা ওগুলো তো সিনিয়ালে আসে, 1 থেকে 10-এর ভিতরে যে কাপিতলটা, ওটার থেকে তো কুইজ আসলে সিনিয়ালে আসে। এটা জানার জন্য। আর সাদা আসে, এ কারণে এই প্রশ্নটা আমি করতাম বলেছি। আচ্ছা, জি আমি জি। আমার প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি।
আমাদের এখানে মোট 25টা অধ্যায় আছে। এই 25টা অধ্যায়ের মধ্যে আপনার 11টা অধ্যায়ের ছবি থাকে, মানে সিগন্যাল থাকে, ট্রাফিক আচ্ছা সিগন্যাল গুলো। আর বাকি অধ্যায়গুলোর মধ্যে কোনো সিগন্যাল নাই, সেগুলো ছবি ছাড়া আসবে। সেক্ষেত্রে 25টা অধ্যায় থেকে আপনার মোট 30টা প্রশ্ন আসবে। আর যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে ছবিওয়ালা যেগুলো, ওখান থেকে 2টা করে প্রশ্ন আসে। আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে ছবি ছাড়া 2টা করে প্রশ্ন আসে। এর মধ্যে 5 নাম্বার অধ্যায় সিনিয়রিটি সিনিয়রিটি প্রেসিডেন্সির মধ্যে থেকে 2টা প্রশ্ন আসে। আর ওইদিকে 13 নম্বর বা 11 নম্বর থেকে 2টা প্রশ্ন আসে যেখানে ছবি নাই। তারপরে আছে 22 নম্বর অধ্যায়, যেটা আগামীকালকে পড়াবো সিনিয়রদের, ওখান থেকে 2টা প্রশ্ন আসে। অনেক সময় 25 থেকে 2টা প্রশ্ন আসে, অনেক সময় 1 নম্বর অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে। এভাবে এখন আপনারা যারা নিউ, তাদের অনেক প্রশ্ন থাকবে। পাতেন্তে কোর্সটা এরকম একটা বিষয় যে আপনি অল্প দিনে, 1 সপ্তাহ 15 দিন পরে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো যেহেতু এই প্রসঙ্গটা উঠছে, আমি একটা গল্প আপনাদেরকে বলে আজকে আপুকে আমরা সেলিব্রেট করব। গল্পটা হচ্ছে এরকম যে অনেক বছর আগে একটা গ্রামে 7জন অন্ধ ছেলে ছিল। 7 ভাই, তারা জন্ম অন্ধ, কখনোই তারা পৃথিবীর আলো দেখতে পায় নাই। তবে তারা অনেক পৃথিবী সম্পর্কে জানতে অনেক কিউরিসিটি ছিল। তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতো, পৃথিবীতে কি আছে না আছে। তো হঠাৎ করে তারা একদিন প্রশ্ন করলো, পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীকে, কোনটা বড় প্রাণী এবং তার বৈশিষ্ট্য কি। তো তাদের বাবা মা তাদেরকে জানাইলো পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি, সবচেয়ে বড়, শক্তিশালী, এবং অনেক 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 বিবরণ হাতির দেওয়া হয়েছে। তো এরকম তারা প্রায় শুনতো হাতি সম্পর্কে। তো একদিন তাদের জানতে ইচ্ছা করলো যে আমরা সরাসরি হাতি ধরে দেখতে চাই, মানে হাতি ধরে দেখতে তো পারবে না, বুঝতে চাই কেমন। তো তাদেরকে যথারীতি একটা হাটে নিয়ে গেল, একটা মেলায় নিয়ে গেল যেখানে হাতি আসছে দেখার জন্য। এখন বাবা তাদেরকে বলছে তোমাদেরকে হাতি দেখতে দেবো, তোমরা হাতি ধরে ধরে দেখবা, তারপর আমাকে বললো তোমরা কি কি দেখছো। এখন 7 ভাই যখন হাতি দেখে বা হাতি ধরে, তখন তারা 7জন 7 জায়গায় ধরে। কেউ হাতির পা ধরে, কেউ হাতির লেজ ধরে, কেউ মাথা ধরে, কেউ পেট ধরে, আবার কেউ মানে অন্য জায়গায় ধরে। তো সব সব মানে সবাই সব জায়গায় ধরে, কিন্তু কেউ একসাথে পুরো হাতিটাকে দেখে না, যেহেতু তারা অন্ধ। এখন তাদের কাছ থেকে তার বাবা জানতে চাইছে তোমরা হাতির কে কি দেখছো। কেউ বলছে মানে হাতি দেখে তোমার কাছে কেমন মনে হয়েছে, অনুভব কি। বলতেছে আমরা হাতি দেখছি, হাতি তো মনে হয় যে আমাদের বাড়িতে যে খুঁটি থাকে ওই খুঁটির মতো, কারণ সে হাতি ঠ্যাং ধরছে। আরেকজন বলতেছে আমাদের বাড়িতে যে দড়ি থাকে যেটাতে আমরা ঘর ঘর পার হয়ে দিক সেদিক যাই, ওইটা, সে ধরছে লেজ। আরেকজন ধরছে হাতির মাথা বা কান, হ্যাঁ, সে বলতেছে পাখার মতো মনে হয়, হাতি হাতি মনে হয় পাখার মতো। আরেকজন পেট ধরছে, সে বলছে এটা দেয়ালের মতো, বা ওই যে গ্রামেতে আপনার দেখা যায় না অনেক মাটির কলসি থাকে, ওরকম মনে হয়েছে তার কাছে। এখন 7জন 7 ধরনের মন্তব্য করছে। এখন বিষয়টা এরকম যে এটার মূল যে সার সংক্ষেপ সেটা হচ্ছে কি, যে আপনি যদি একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ না জানেন, তখন আপনি আমি ঠিক ওইরকম অন্ধ 7 ভাইয়ের মতো মন্তব্য করব। কারণ তারা কি হাতির সম্পূর্ণটা একসাথে দেখতে পারছে? না না না। আপনি এখন মাত্র প্রথম অধ্যায় পড়েন, ধরেন আপনি মাত্র কি দেখছেন, হাতি ঠ্যাং দেখছেন, স্ত্রাদা দেখছেন। যখন আপনি মানে সিনিয়রে দ্বীপ পেরিগুলো পড়বেন তখন আরেকটা অংশ দেখবেন, যখন দ্বিতীয়ত দেখবেন তখন আরেকটা অংশ দেখবেন, যখন 25টা অধ্যায় পড়বেন তখন আপনি পুরো হাতিটাকে ইমাজিন করতে পারবেন নাকি। ঠিক পাথরে পড়াশোনা ঠিক এরকম। তো আপনাদের কাজ হচ্ছে এখন ধৈর্য ধরে একটা একটা করে অধ্যায় পড়া, এবং আপনাদেরকে যে অ্যাপ দেওয়া হয়েছে সেই অ্যাপের মধ্যে আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাপ মানে অধ্যায়ের ভিতরে কি কি আছে যাচাই করে দেখতে পারবেন যে কোন অধ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা করে। এবং এই জিনিসগুলো আমরা ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে শিখাবো, কারণ এটার দীর্ঘ লম্বা সময়ের পড়াশোনা। আগামী 3 মাস পড়াশোনা করার পর আপনি বুঝতে পারবেন হ্যাঁ এবার কিছু জানি। ঠিক আছে ভাই? ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বুঝাইছেন, অনেক হ্যাঁ, ধন্যবাদ। এটা থ্যাংক আমার ইউ। 2 3 দিন ধরে আমার মনে মনে ভাবনা ছিল ধৈর্য প্রশ্নটা করো। ধৈর্য ধরতে হবে, অনেক কিছু জানার আছে। তা আমরা আসলে আপুকে উইশ করতে চাই এই সুন্দর সন্ধ্যাটা আমাদের উপহার দেওয়ার জন্য। এবং ভাইয়া মাশাল্লাহ ভাইয়া, মানে উপস্থিত বুদ্ধি ভাইয়া, মানে এত সুন্দর করে বোঝান ভাইয়া সবকিছু। মানে আমি হাসতেছিলাম আপনার গল্পটা শুনে ভাইয়া, মাশাল্লাহ খুব থ্যাংক সুন্দর লাগছে, খুব ভালো তো লাগছে। হ্যাঁ, আপনাদের সবার উদাহরণটা জন্য অনেক সুন্দর ছিল। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। কারণ আমরা একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি, যে আপনি যখন একটা জিনিসের শেষ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আপনি বুঝা গেছেন বা জানা গেছেন। শেষ অবধি দেখার পরেও মনে হবে যে আরো কিছু বাকি আছে। তো ওই যে শুরু বলছি যে জানতে হবে অনেক। এজন্য পারেন্তে পড়াশোনাটাও কিন্তু শেষ নাই। থিওরি পরীক্ষা পাশ করার পর গুইদা পরীক্ষার পালা। গুইদা পরীক্ষা পাশ করার পর আপনি বলতে পারবেন ওকে এবার আমি পাচ্ছি। কারণ প্রত্যেকটা স্টেপে আপনাকে পড়াশোনা শিখতে হবে, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাকে যা পড়াই দিব সেগুলি কাজে লাগবে। তো
তো আপুর জন্য অনেক শুভকামনা। আর যেহেতু আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, এই ক্লাসটা সবার জন্য কাজে লাগবে। এই অংশটা বিশেষ করে যখন আপনারা হাইওয়েতে গাড়ি চালাবেন কি কি সমস্যা আপনি ফেস করতে পারেন আপনার জানা দরকার। তো সবার পক্ষ থেকে আপুকে অনেক ধন্যবাদ। কণিকা আক্তার, থ্যাংক ইউ ভাইয়া। অনেক অনেক শুভকামনা, এবং আগামীকালকে আপনি আমাকে একটু মেসেজ করে দিন দুপুরের পরে। আপনাকে গুইদার জন্য যা লাগবে প্রিপারেশন আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? মনে করে আমাকে ওকে ভাইয়া। দুপুরের পর একটা কল দিন বা মেসেজ দিন। জি ভাইয়া। তো বাকিরা বিশ্বাস হয় পারা যাবে? জি ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। ভাই আল্লাহ ইনশাল্লাহ ভরসা, ভাইয়া। দোয়া করেন ভাই, স্বপ্ন দোয়া তো আমাদের করি। হাতের মুঠে। বাসায় রান্না করে সংসার ম্যানেজ করে সে যদি পারে ভোরবেলা ঘুম থেকে ভাইয়া সকালে যদি আপনি পড়াশোনা করতে। আপনি যে গাইড দেন সবার পক্ষে সম্ভব যদি সবাই একটু চেষ্টা করে। আমি তো সেই প্রথম থেকে আমার মেয়েদেরকে বলে আসছি যে ভাইয়া হলো একজন মায়ের মতো কি করে গাইড করে, যে মা যেমন নিঃস্বার্থ ভাবে একজন বাচ্চার পিছনে সময় দিয়ে পড়ান গাইড করেন, ভাইয়া ঠিক ওরকম ভাবেই করেন। তো ভাইয়া আপনার গাইড ফলো করলে সবাই পারবে যদি একটু চেষ্টা করে ভালো করে। ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দোয়া করেন আমাকে লিখে। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য, এত ভালোবাসা দেখানোর জন্য। আপনাদের দোয়া ভালোবাসাতে হয়তো এ পর্যন্ত আমরা পারতেছি, করতে পারতেছি না তো জি এই পথ, ভাই ইনশাল্লাহ এত আপনার জন্য লম্বা পথ, অনেক অনেক শুভকামনা। এত লম্বা পথ টিকে থাকা কারোর পক্ষে সম্ভব না। অনলাইন জগতে মানুষ বেশি দিন করতে পারে না। তবে আপনাদের দোয়া আছে বিধে এখনো পর্যন্ত হতে পারি। তা কতদিন পারবো আমি জানি না। দোয়া করবেন, ভালোবাসবেন। আপনার ভিতরে আল্লাহ, যে সততা আছে এবং প্রচেষ্টা আছে আপনি ইনশাল্লাহ আগে যাবেন। দোয়া করবেন সবাই। ধন্যবাদ আপুকে।